নমস্কার বন্ধুরা, সোমা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের মালাইকারি। খেতে খুবই সুস্বাদু, ভাতের সাথে খেলে আরও দারুণ লাগে। তো রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে পাবদা মাছটা ভালোভাবে কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রাখতে হবে। তারপর পাবদা মাছে নুন মাখিয়ে জল ঝরার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর পাবদা মাছে অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল এবং নুন দিয়ে মাখিয়ে নিতে হবে। নুনের ভাগটা কম দেবে, কেননা আগে পাবদা মাছে নুন মাখিয়ে রাখা হয়েছিল। প্রত্যেকটা পাবদা মাছে হালকা হালকা করে সব মশলাগুলো মাছেতে মাখিয়ে নিতে হবে। পাবদা মাছে ভালোভাবে মশলা মাখানোর পরে প্যানেতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে ভালো করে। কড়া থেকে ধোঁয়া উঠলে বুঝতে পারবে কড়ার তেলটা গরম হয়ে গিয়েছে। তারপরে একটা একটা মাছ কড়ার তেলেতে ভালোভাবে ছেড়ে দিতে হবে। মনে রাখবেন, যখন কড়ার তেলেতে মাছগুলো ছাড়বে তখন দেখে ছাড়বে, কেননা মাছের তেলটা খুব ছিটকবে। এমনিতেও সব মাছের তুলনায় পাবদা মাছের তেলটা খুব ছিটকোয়। সব মাছগুলো তেলেতে ছেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতে পাবেন মাছের তলাটা হালকা লাল হয়ে গেলে একটা করে উল্টে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। মাছটা অল্প কড়া করে ভাজতে হবে, বেশি কড়া যেন ভাজা না হয়। এরম করে সব মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। সব মাছে এরম হালকা লাল কালার আসলে একটা করে সব মাছ তুলে নিতে হবে। তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিতে হবে। এবার তরকারি করার জন্য কড়াতে সর্ষের তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে অল্প ফোড়ন দিয়ে ভাজতে হবে। তারপর তেলেতে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজতে হবে। কাঁচা লঙ্কা ভাজার পর কড়াতে 1 চামচ কালো সর্ষে বাটা, 2 চামচ সাদা সর্ষে বাটা আর 1 চামচ পোস্ত বাটা দিয়ে ভালোভাবে কষতে হবে। 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালোভাবে নাড়তে হবে। কষার পর অল্প নারকেলের দুধ দিতে হবে, দিয়ে একটু নাড়তে হবে। তারপর অল্প কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিতে হবে, দিয়ে মশলার সাথে মাখিয়ে নিতে হবে।
তারপর 1 বাটি নারকেলের দুধ আর জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর একটু ফোটার পর 2 চামচ চিনি দিয়ে দিতে হবে। হালকা নেড়ে সবকটা ভাজা মাছ তরকারিতে দিয়ে দিতে হবে। তারপর তরকারির সাথে মাছটা একটু নাড়তে হবে। মাছটা নাড়ার পর অল্প ধনেপাতা কুচি চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এবার ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে তরকারিটা একটু নাড়তে হবে। নেড়ে নুন ঝাল একটু দেখে নিতে হবে। দেখে নিয়ে তুলে নিতে হবে। আমার ভিডিও ভালো লাগলে বাড়িতে একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। খুব সহজে তৈরি হয়ে গেল পাবদা মাছের সর্ষে পোস্ত মালাইকারি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে আমার নতুন ভিডিও যখনই ছাড়বো আপনার কাছে খুব সহজে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার রান্না কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।